নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজ কিন্তু দারুণ একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ রান্না করব ভোলা মাছের ঝোল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রান্নাটি করার জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারেন। এখন আমি মাছগুলি একে একে ভেজে নেব। আগে থেকেই ভোলা মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন মাছগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নেব। মাছগুলি এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেব। ভোলা মাছ কিন্তু অনেক নরম হয়, তাই হালকা হাতে মাছগুলো একটু উল্টে দেব। মাছগুলোকে উল্টে দিলাম, আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বাকি মাছগুলোকে একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাকি মাছগুলিও ভাজা হয়ে গেছে, এই মাছগুলিও নামিয়ে নিচ্ছি। এখন এই মাছ ভাজা তেলের মধ্যে আমি কিছুটা আলু কেটে নিয়েছি, লম্বা লম্বা করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে প্রথমে একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন আলুটিকে ভালোভাবে ভেজে নেব। আলুটিকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আলুগুলোকে তুলে নেব। এই কড়াইতে সামান্য আরও একটু তেল দিয়ে দেব। তেলটি গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন। ফোড়নটিকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেবো আদা জিরে বাটা। আদা জিরে বাটাটাকে দিয়ে সেই বাটিটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটিকে একটু নেড়ে চেড়ে নেব। মশলাটিকে একটু নেড়ে ছেড়ে নিয়েছি, এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটিকে দিয়ে দিলাম। সেই বাটিটি ধুয়েও সামান্য একটু জল দিয়ে মশলাটিকে আমি ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। মশলার মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন হলুদটিকে দিয়ে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। খুব বেশি মশলা কিন্তু আমি এই তরকারিতে দিচ্ছি না। মাছের ঝোল এভাবে কম মশলায় রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। এখন আলুটিকে মশলার সাথে আমি কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখন তরকারির মধ্যে জল দিয়ে দেব। এই কাপের 3 কাপ জল আমি অ্যাড করব। জলটিকে দিয়ে তরকারিটিকে আবারও একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। তরকারিটিকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, ঝোলটি কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, আলুটিও কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। এখন একটি বেগুন কেটে রেখেছি, সেই বেগুনটাকে আমি দিয়ে দেবো। লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। বেগুনটিকে ঝোলের মধ্যে দিলে খুব নরম থাকে, খেতেও কিন্তু ভালো লাগে। বেগুনটিকে দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে বেগুনটা খুব সুন্দর নরম হয়ে আসবে। দেখুন আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আবারও তরকারিটি নেড়ে ছেড়ে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। আলুটিও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলি একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়েও ঝোলের তলায় মাছগুলো একটু ডিপ করে দেব। এতে মাছের মধ্যে তেল মশলাটি খুব ভালোভাবে চলে যাবে, খেতেও ভালো লাগবে। তরকারিটিকে একটু নেড়ে ছেড়ে নিয়েছি, এখন এভাবেই তরকারিটিকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটিও কিন্তু টেনে এসছে, তরকারিটি প্রায় হয়ে গেছে। এখন আমি এই তরকারির মধ্যে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব, এতে গন্ধটা খুব সুন্দর আসে। ধনেপাতাটাকে দিয়ে আমি তরকারিটিকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে গ্যাসটি বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে। আমি কিছুক্ষণ রান্না করে কিন্তু গ্যাসটি বন্ধ করে দিয়েছিলাম।
ধনেপাতা দেওয়ার ফলে তরকারি দিয়ে কিন্তু সুন্দর একটা গন্ধ আসছে। এখন আমি তরকারিটিকে একটু নেড়ে চেড়ে তরকারিটিকে নামিয়ে নেব। দেখুন মাছগুলি কিন্তু একটাও ভেঙে যায়নি, একটা একটা আছে মাছগুলি। তরকারিটি আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ভোলা মাছের তরকারিটি কিন্তু হয়ে গেছে। খুব কম মশলায় রান্নাটি করলাম। আপনাদের আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।